হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন কিন্তু সকালবেলা সব কাজকর্ম করে চলে আসলাম ব্রাশ করতে। আর মিহুকে নিয়ে ব্রাশ করতে হচ্ছে, কারণ মিহুর পাপা একটু ছিল না, গেছিলো দোকানে। তো আমি কিন্তু এখন ওই যে মুখটাও ধুয়ে নেবো। আর মিহুর পাপা চলে এসে, তো মিহুর পাপা কিন্তু মিহুকে ধরেছে, তো এই ফাঁকে মুখটা ধুয়ে নিলাম। আর এখন কিন্তু আমি গরম জলটা খেয়ে মিহুর জন্য গরম জল বসিয়েও দেবো। আর এটা তো প্রত্যেক দিনের কাজ। এই গরম জলটা কিন্তু সকালবেলা ফ্লাক্সে ভরে রাখি। আমার এখন একটু কাজে লেগে যায় আর মিহুরও কাজে লেগে যায়। আর আমার কিন্তু লেবু দিয়ে গরম জলটা খাওয়া হয়ে গেছে। এবার কিন্তু মিহুর পাপাকে দেবো। ও তো একদমই খেতে চাইছিল না, আমি কিন্তু জোর জবরদস্তি কিন্তু করে খাওয়ালাম। তুমি আজ লাস্ট হো গিয়েও বাবা কেমন লাগে? খাও, ভালো লাগে, খাও। মধু, পুরো মধু দিলে আরো বেশি ভালো লাগে। মধু আনবা দেখি। আমি খেলাম, কই দিত না তো। আরে মুখটা ওরকম করো না, খাও তো তাড়াতাড়ি খাও। বেশি গরম না, উষ্ণ গরম। ব্যায়াম করবা না কিছু না, যদি কি একটু এই জলও যদি না খাও, ডায়েটও করো না। উষ্মি খাবা তুমি? একটু পিও। ওরকম করো কেন? হেবি সুন্দর ছিল না কালকে। আচ্ছা, সকালে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম মুড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজেছিলাম কড়াইতে করে, হালকা একটু গরম করেছিলাম, হালকাভাবে ভেজেছিলাম পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে। আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে, আর এটা আমার। আর এদিকে কিন্তু বোনকে ম্যাগি বানিয়ে দিয়েছে, সেই বোন ম্যাগি খেয়ে নিচ্ছে। আর আমি কিন্তু চলে আসলাম খেয়ে দিয়ে মেহুকে অয়েল ম্যাসাজ করতে। আর সেদিন তো তোমাদের বললামই যে হলুদ দিয়ে, আমি কাঁচা হলুদ দিয়ে এখন ওকে অয়েল ম্যাসাজ করাই। কাঁচা হলুদটা গ্রেড করে নাহলে বেটে নিয়ে তার মধ্যে কিন্তু একটু যে অয়েলটাই মাখাও সেই অয়েলটা দিয়ে ভালো করে কিন্তু ম্যাসাজ করে দিতে হবে। আর আমি সেদিন কি করেছিলাম, সেই গ্রেড করা হলুদটা ফেলে দিয়েছিলাম, শুধু রসটা নিয়েছিলাম। তো আজকে সেটা করিনি, আজকে কিন্তু ওই হলুদগুলো দিয়েই কিন্তু আমি ওর ভালোভাবে কিন্তু ম্যাসাজ করে দিয়েছি। আর ওদের কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি কিন্তু ফটাফট চলে আসলাম রান্না করতে। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু করবো আজকে ফুলকপি। আর তোমাদের দাদাভাই এনেছে ডালি আর সুজি, সেটাই দেখাচ্ছিলাম মেহুকে খাওয়ানোর জন্য। ওর যা বায়না, ও এটাও খাবে না। তো এই যে দেখো, আজ এখন কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, আর কোনো মশলাই দেবো না, পুরো হালকাভাবে হালকা পাতলাভাবে করবো। আর এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এখন যেন কটা বাজে, 3:30 বাজে। আমার মেয়ে একটুও জল খায় না, জানো তো। আমি জানো তো কালকে কি করেছি, মেহুকে গলায় একটু কাঁথা দিয়ে তারপর ওকে কোলে শুয়ে চামচ দিয়ে জল খাইয়েছি। ও তখন কিন্তু খেয়েছে। বিকালে আবার যখন ওইভাবে আবার খাওয়াতে গেলাম, গলায় যখন আবার ওই কাঁথাটা বাঁধতে গেলাম, ও তখনই বুঝে গেছে যে ওকে আমি জল খাবো। ও কি করেছে, ও আর খাবেই না, আমার কোলেই আসছিল না। কোলে এসেই কি কান্না, খাবে না বলের জন্য। ও ফিডারে খাবে না, চামচে খাবে না, আবার বোতলে কিন্তু জল খাচ্ছে, সবসময় বড় বড় ভাব। আর এই যে এখন কিন্তু 4:30 বাজে। আর এখন বাইরে এসে দেখি আমার ম্যাডাম বোন সাজুগুজু করছে, লিপস্টিক পরছিল। তো অনেক দিন ধরে বলছিল আমাকে সাজিয়ে দিতে, তো আজকে একটু সাজিয়ে দিলাম। তো সাজিয়ে তো খুব খুশি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম একটু কিছু বানাই। তো স্যান্ডউইচ বানাবো, সেটাই কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম। এখন কিন্তু বানাতেও চলো, বানানো শুরুও করে দিয়েছি। প্রথমে পেঁয়াজ লঙ্কা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে কিন্তু নেড়েছি, আলুটা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমি ব্যাটারটাও সেই ফাঁকে ব্যাটারটাও কিন্তু করে নেব। আর একটু বেশি ঘন হয়ে গেছিলো, হালকা একটু জল দিলাম, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এমনভাবে ব্যাটারটা করতে হবে। আর এখন কিন্তু স্যান্ডউইচের মধ্যে আলুর পুরটা কিন্তু ভরে নেবো, চেপে চেপে কিন্তু ভরতে হবে। আর জানো তো ব্রেডটা যদি ফ্রেশ থাকে তাহলে সুন্দর হয়, যদি ফ্রেশ না থাকে ফেটে ফেটে যায়, তেলের উপর দিলে কিন্তু কেমন আগলে আগলে যায়। আর হয়েছিল 3টে বলছে না, 6টা স্যান্ডউইচ হয়েছিল। তো এই যে কিন্তু ভেজেও নিচ্ছে, দারুণ হয়েছিল কিন্তু খেতে। সেই মাত্র বানিয়ে আসলাম, এখন মুখ ঠুক ধুয়েই যা আসলাম, এখনও খাইনি। তোমাদের দাদাভাই আর বোন খাচ্ছে। আর বোন ঘুমিয়ে পড়েছিল, তো একটু কান্নাকাটি করলে, আর বাচ্চারা ঘুমালে দেখবে উঠে খেতে চায় না। আর অনেকক্ষণ আগে বলছিল যে খিদে পেয়ে গেছে, খিদে। আর এগুলো তো বানাতে তো একটু লেট হয়, তো ঘুমিয়ে পড়েছে। এখন উঠে খেলে একটু কান্নাকাটি করলো, তো এখন খাচ্ছে। আর দিয়ে তোমার দাদাভাইও খেতে বসে খাচ্ছে। খুব কষ্ট হয়ে গেছে, জানি না আজকে এত কষ্ট হয়ে গেছে কেন। এখন আমার না পেটটা কেমন ভরা ভরা লাগছে। সেই দুপুর কিন্তু খেয়েছি, তো এখন পুরো পেটটা ভরা ভরা লাগছে। আমি দুপুরে তো খেতেই পারবো না, একটাই খাবো।
আর এদিকে মেয়েও ঘুমাচ্ছিল, এখন কিন্তু উঠে গেল। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আমি মানে একটা খেয়ে। আর এই যে বসে পড়লাম আমি খেতে, ওদের বলতে অর্ধেক খাওয়া হয়ে গেছে, বোনেরা তোমাদের দাদা ভাই আর বোন একটু ঘুমিয়েছিল, তো এর জন্য মুডটা একটু খারাপ ছিল, তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো গাইস এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। এই যে এখন থালা বাসন মেজে টেজে মানে বলতে গেলে মানে সারাদিনের কাজ সেরে একটু এসে বসলাম, আর মেয়েকে যে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম থালা বাসনটা মাজতে। কারণ কষ্ট হচ্ছে খুব, মানে এই যে থালা বাসন মেজে টেজে এখন মানে এইমাত্র আসলাম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে, এখন যাবো মানে শুতে। মানে সত্যি সারাদিনটা সব কাজ বাজ করে রাত মানে এই সময়টা মানে এতটাই ক্লান্ত লাগে, মানে বিছনায় শোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুয়ে পড়ি। 3 জনে থাকি, তারপরে কিন্তু অনেক কাজ, মানে 3 জনের কাজ 10 জন মানে 10 জনের কাজ সমান, যদি গুছিয়ে সেই কাজটা করা যায়। আর একটা বাচ্চা হলে বাড়িতে যে কত রকম কাজ থাকে, যাদের মানে বাচ্চা আছে তারাই জানো। আর আমার কিন্তু হেল্প করার মতো কেউ নেই, যে আমার মা বা আমার শাশুড়ি মা বা মানে কত কেউ থাকে, আমি আর তোমাদের দাদাভাই কিন্তু থাকি। আর তোমাদের দাদাভাই তো সবসময় তো বাড়িতে থাকে না, থাকা পসিবলও না, তো ও কিন্তু চলে যায়। তো আমারই কিন্তু সারাদিন মানে মেয়েকে সামলাতে হয়, ঘরের কাজ করতে হয়, নিজেদের খাবার ওর জন্য সব কিছু কিন্তু করতে হয়। তার মাঝে না নিজেকে না টাইম এখন দিই না, মানে এখন কি নিজের উপর যে একটা যত্ন একটা টাইম মানে ওটা কিন্তু সব ভুলেই গেছি। অনেকে বলে যে মা হয়ে যাওয়ার পর নিজের উপর যত্ন কেন নেওয়া যাবে না, মা হয়েছে বলে কি নিজের উপর যত্ন নেব না। এই এখন আমিও আগে কথাটা মানে বলতাম, লোককে ভাবতাম যে মা হয়েছে বলে কি নিজের উপর যত্ন নেব না। এখন সেগুলো ভাবি, সারাদিন না কাজকর্ম করে মেহুকে ব্রেস্ট ফিডিং করাই, তারপরে ওর কাজকর্ম করে না আর মনে হয় না, আর ইচ্ছাই করে না যে নিজের উপর একটু যত্ন করি। এখন দেখে ভাবি মানে এখন চোখের যে অবস্থা, এখন ভাবি আগে কেমন ছিলাম, এখন মা হওয়াটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উপহার। তারপরে এদিকেও ভাবি যে নিজের উপরও কিন্তু নিজের একটা ভালোবাসা, নিজের উপর যে ভালোবাসা সেটা আমার ত্যাগ করে দেওয়া। কয়েক বছর মানে এটা সারা মানে সব দিন থাকবে না সেটা না, 5-6 বছর তো ত্যাগ করেই যেতে হবে, নিজের উপর যে ভালোবাসাটা সেটা ত্যাগ করেই যেতে হবে। সেটা সব সব মা বাবা সবার, বেশি করে মাদের। আর দেখবি মানে মিহু যতই কিন্তু বাবার মানে পাপার কাছে থাকুক না কেন, দিন শেষে কিন্তু সে মারই প্রয়োজন হয়। সব সব বাচ্চাদের সব মানে দিন শেষে মাকেই দরকার হয়। ও কিন্তু রাতের বেলা মানে ব্রেস্ট ফিডিং করে। আর ওরা কী হয়েছে মানে আমি দেখছি রাতে মানে ওর সারাদিন অতটা খিদে পায় না, রাত হলে ওর খিদে পায়। মানে ব্রেস্ট ফিডিং করে মানে ওর সময় মানে রাতের বেলা খেতেই থাকে। আর মানে ওইভাবে ওরকম হলে কি ঘুম আসে তোমরাই বলো? আবার সকালবেলায় উঠে মানে একটু এক্সারসাইজ করতে হয়। সব দিন শেষে আর মানে আর ভালো লাগে না, এই যে এখন আর ভালো লাগে মানে মনে হয় কি আর পেরে উঠি না, মানে এরকম মনে হয় মাঝে মধ্যে কি বাড়ি চলে যাই, যে মার কাছে থাকতাম বা মা যদি এখানে থাকতো, এরকম মনে হয় আমার ভালো লাগছে না। তোমাদের একটু বললাম মানে একটু হালকা হলাম। আর সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে নেই, সব মানে যারা নতুন মা হয়েছে সবার ক্ষেত্রে, যারা পরিবারের মধ্যে থাকে কি মানে পরিবারের মধ্যে থাকলেও কিন্তু বাচ্চারা সেই মানে মাকেই দরকার হয়। তখন দিদা ঠাকুমা দাদু মানে যারাই থাকুক তাদের কিন্তু অতটা প্রয়োজন হয় না, কিন্তু তারা তোমার মানে বাড়ির হেল্পটা করে দেয়, বাড়ির কাজকর্ম। আমার তো সেটাও নেই, মানে আমার কাজকর্ম আমারই করে যেতে হবে। তো যাই হোক গাইস, আজকে মানে অনেক কথা বলে ফেললাম, অনেক রাতও হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দেখা হচ্ছে। সুস্থ থাকবে, বাই বাই, গুড নাইট।